নাকি গৃহ বিবাদ করে, তাদেরও নাকি ডিভোর্স হয়। আর ডিভোর্স হলে পেতনি নাকি ভূতের কাছে খোরপোশ দাবি করে, 498 ধারায় ঝোলানোর ভয় দেখায়। খুব ভয়ঙ্কর না? আবার তেনারা নাকি দারুণ মডার্ন, ইনস্টাগ্রাম ফেসবুকে তাদের অবাধ যাতায়াত। দেবস্মিতার হাতে মাইক্রোফোনটা তুলে দিয়ে আমি বরং কেটে পড়ি, কারণ সাবধানের মান নেই। ভূতটু মানি না রে, এই দেখ ডান্ডা, 3 বার ঘোরালেই সব বেটা ঠান্ডা। মিছো ভূত, গেছো ভূত, গোভূতের বাচ্চা, ট্যাকে মুড়ে রেখে দি, বাপ মেরা সচ্চা। ন্যাড়া ভূত, ট্যাড়া ভূত, গ্যাড়া ভূত পুচকে, সাইজে মানায় হার, ছোট ছোট ছুঁচকে। ভূতের প্রপিতামহ, পিতামহ তস্য, 28 পুরুষ আমি করে দি ভস্য। গলায় ঝুলছে দেখ চকচকে মাদুলি, দামের বেশি নয়, 3.25 আধুলি। দেখলেই ভূত প্রেত একেবারে জব্দ, বেরোবে না মুখে আর গাই গুই শব্দ। কথায় কথায় দেখি বেড়ে গেল রাতটা। দাঁড়া দেখি কটা বাজে। ওরে বাবা, 7টা। সারাদিন ঘুরে ঘুরে টাটিয়েছে দাবনা, কোন পথে বাড়ি ফিরে সেইটাই ভাবনা। শুনলাম ওদিকের শ্মশানের পাশেতে কারা যেন হামাগুড়ি দেয় রোজ ঘাসেতে। ভাবিসনি তাই বলে ভয় আমি পেয়েছি, ওরকম কত ভূত চায় গুলে খেয়েছি। ঘুরে যাই রাস্তাটা, কি বলিস পটকা? তে মাথায় তাল গাছ, লাগে মনে খটকা। শুধু শুধু লাভটা কি বাঁধিয়ে বিপত্তি, সাবধানে মারনি, কথাটা তো সত্যি। আয় ভূত অদ্ভুত সব ভূত ভাই রে, আয় ভাই সবাই দাপিয়ে বেড়াই রে। ঝুল খাই গাছে গাছে, দোল খাই হাওয়াতে, বাঁধানি যেথা খুশি সেথা আসা যাওয়াতে। টুক করে খসে পড়ি, গুপ করে ডুবে যাই, ভুস করে ভেসে উঠি, হুস করে উড়ে যাই, খুশি মতো ঘুরে ফিরি। আহা কি আনন্দ, খিদে পেলে শুকেনি, শুটকির গন্ধ। ভয় পায় ছোট ছোট খুকুয়ার খোকারা, ভয় পায় বুড়ো বুড়ি, ভয় পায় বোকারা। আমাদের ভয় ডর নেই কোনো কিচ্ছু। আয় ঘাড় মটকাই, যত পাঁজি দিচ্ছ আয়, ঘাড় মটকাই, যত পাঁজি দিচ্ছ। জ্যোৎস্নায় প্রেম জমে উঠেছিল। অমাবস্যার রাতে ভূত পেতনি বাঁধা পড়ে গেল বিয়ে ফুলসজ্জাতে। ভূতের জন্য পেতনি দিওয়ানা, পেতনির রূপে ভূত। ভূত পেতনির মধুর মিলনে ছানা হলো সম্ভূত। খাওয়ায় দাওয়ায় সুখে দিন যায়, ছানা হয় ক্রমে বড়। এদিকে ভূতের প্রেমের বাড়িটি হয়ে পড়ে নড়বড়। ভূত বলে, তুমি ভূত সামলাবে, রোজগার করি আমি, সব দায়িত্ব আমি বইব, তুমি কি গুণের স্বামী।
হাজার রকম খুঁত। থাকো তো একটা শেওড়ার গাছে, তুমি কোন রাজপুত? শাকচুন্নির সাথে প্রেম করো, কিছুই বুঝি না আমি। তুমি তুমি মন্দর সাথে ডুবে ডুবে, হ্যাঁ ভেবো না, আমিও জানি। দুজনে করছে হাড্ডাহাড্ডি, দুজনের তুলনা। সেদিন দুজনে দুলেছিল, আর ঝগড়ায় ছিল না। পেতনি বলছে, তোমার জননী আস্ত একটি চামার। ভূত পেতনি জোর ঝটাপটি, লক্ষণ নেই থামার। বিয়ের সময় পণ নিয়েছিলে শাড়ি, গাড়ি আর টাকা। নুরো জেলে দেবো শাশুমার মুখে, তোর মুখে দেবো ছ্যাঁকা। ঝুলিয়ে দেবো না 498 ধারায়। মুখ দেখাতেও পারবি না আর ভূত পেতনির পাড়ায়। আদায় করবো খরপোশ আর ক্ষতিপূরণের টাকা। তাহলে তো পণ নেওয়াই সঠিক, নেনারা সব বোকা। আমার বাবাটি মাটির মানুষ, ভোলে ভালা সদাশীল। আর একলব্জ বলেছ কি টেনে ছিঁড়ে নেব আলজি। এত বড় কথা, আমার বাপের নামেও নিন্দে করো। যাচ্ছি থানায়, যাচ্ছি পুলিশ, জেলে খেটে খেটে মরো। নারী কমিশন বলল, সাবাস, আমরাও সাথে যাব। স্বামীগুলো সব হাড়বজ্জাত, জ্যান্ত চিবিয়ে খাবো। এতকাল শুধু আমরা সয়েছি, এবার তোদের পালা। বলে নারীবাদী ভূত পেতনিরা বাড়িয়ে দিয়েছে গলা। ভূতেদের ছানা বড় অসহায়, বলে করো কি ও বাবা, মা, পাড়ার সবাই শুনবে, এভাবে ঝগড়াটি করো না। পাড়া প্রতিবেশী দুগ্ধপোষ্য ভীষণ সরলমতি। তারা জানে ভূত পেতনি মডেল, খুব সুখী দম্পতি। সেই খবরটি ছড়িয়ে গিয়েছে টিভি মিডিয়ার ঘরে। ভূত পেতনিকে ডেকে নিল মুখোমুখি সাক্ষাৎকারে। পেতনি বলছে, তুমি দেবদাস, তুমি শাহরুখ খান, তুমি রাই ঐশ্বর্যা। ওগো কাছে এসো মেরি জান। বলে ভূত তার মূলোর মতো দাঁত বের করে হাসে। ভূত পেতনি কি দারুণ, একে অন্যকে ভালোবাসে। এইভাবে বাস করে ভূত আর পেতনিও সংসারে। মরে গেলে এই ভূতের মুলুকে আবার আসিব ফিরে।